বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকে বানাবো মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি বানাতে গিয়ে মটনটাকে ম্যারিনেট করতে হবে। তো মটনটা ম্যারিনেট করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো, তো স্বাদ মতো লবণ, আর বিরিয়ানি মশলা দিয়ে দেব, ঘরে বানানো বিরিয়ানি মশলাটা। তারপরে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল দিয়ে তারপরে সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব। ভালো করে ম্যারিনেট করব। এটা ম্যারিনেটটা 1 ঘন্টা ম্যারিনেটটা রেখে দেব। তো এবার চালটা ধুয়ে নেব। 600-700 গ্রামের মতো চাল আছে। চালটা ধুয়ে ভিজিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এবার দিয়ে দেবো ডিমগুলো। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখো, ডিমগুলোকে এদিক ওদিক করে হালকা করে ভাজা করে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব আলুগুলো। তো সেদ্ধ করা আলু, লবণ আর হলুদ আর হালকা গুঁড়ো লঙ্কা দিয়ে সেদ্ধ করা, প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করা এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো সব আলুগুলো এইভাবে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। তো এবার আলুগুলো ভাজা গেছে, ওই তেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। হালকা দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেব এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। ভালো করে এটা কষাতে থাকবো। ঢাকা দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট এটা কষাতে থাকবো। ভালো করে দেখো কষানো হচ্ছে। তো এরপরে দেখো তেলটাও ছেড়ে যাবে আর সুন্দর হয়ে গেছে। এবার দেখো তেলটাও ছেড়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রেসার কুকারে 15 থেকে 20 মিনিট এটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম আতর, মাংসটাতে দিয়ে দিলাম আতর। এরপরে ভাতটা রেডি করব। ভাতে দিয়ে দেখো জলের উপরে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ আর গোলমরিচ, লবঙ্গ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাদা তেল। তো লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ জলটা যেন নোনতা লাগে। তো জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো চালগুলো। তো চালটা দিয়ে দিলাম। তো চালটা দেখো এবার ফুটতে থাকবে। চালটা বেশি সেদ্ধ করব না, হাফের একটু বেশি সেদ্ধ করব। দেখো হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। তো এবার আর একটা জিনিস রেডি করব। দুধের সঙ্গে দিয়ে দিলাম ঘি, দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল আর ঘরে বানানো গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা আর আতর যা ছিল, আতরটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে একটা রেডি করে নিলাম। তো এবার লেয়ারটা রেডি করব। বিরিয়ানিটা রেডি করার জন্য সব কিছু জিনিসপত্র রেডি হয়ে গেছে। এবার দেখো গামলিটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর দেখো ভালো করে ভাতটা বিছিয়ে নেব। ভালো করে ভাতটা বিছিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। তারপরে মাংসগুলো সুন্দর করে বিছিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেব। দেখো তারপরে ঝোলগুলো দিয়ে দেবো একটু করে। তারপরে দুধটা যে বানিয়েছিলাম দুধটা সুন্দর করে দিয়ে দেব। দিয়ে আবার তার উপরে ভাত দিয়ে দেব। সুন্দর করে এভাবে লেয়ার তৈরি করে দেব, সুন্দর করে একদম এইভাবে পুরোটাই এইভাবে করে যাব। পুরো লেয়ারটা করে তারপরে লেয়ারটা দেখো তৈরি হয়ে গেছে, পুরোটাই সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার সব দুধটাও দিয়ে দেবো, সব কিছু যা আছে সব দিয়ে দেব। দিয়ে দেখো আটা মেখে রেখেছিলাম, আটাটাকে ওপরের মুখটাতে ভালো করে দিয়ে দেব, যাতে না হাওয়াটা বেরায়। আর হাওয়াটা বেরাতে পারে তার জন্য সুন্দর করে আটাটা দিয়ে ভালো করে ঢাকনাটা চেপে দেব। ভালো করে রেডি করে দিলাম। দেখো তাওয়ার উপরে বসিয়ে দিলাম হালকা আঁচ দিয়ে। মিনিমাম এটা 1 ঘন্টা রেখে দেব। তো দেখো এবার হয়ে গেছে, বিরিয়ানিটা খুলছি। দেখো খুব সুন্দর, একদম সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা। দেখো আমি এবার থালাতে করে বাড়ছি। দেখো খুব সুন্দর আর যা খেতে দারুণ, ইয়ামি। কারা পছন্দ করে চলে এসো, লাইক দাও, একটা করে লাইক দাও। ভালো লাগলে অবশ্যই লাইক দাও।